হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে আম্মু বানাবে নারিকেলের পুয়া পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো হ্যাঁ, আজকে আম্মু বানাবে খুব সহজভাবে নারিকেলের পুয়া পিঠা। একদম ফুলকো ফুলকো এক একটা পুয়া পিঠা, এগুলো খেতে খুবই মজা। আর আপনারাও এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই পিঠাটা আগেই খেয়েছেন তারাও আমাকে জানাবেন যে তারাও কি এভাবে তৈরি করেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমরা যেহেতু বেশি করে তৈরি করব, তো সেই অনুযায়ী উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমেই আমরা এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ চালের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। এবার আমরা এতে সুগারটা অ্যাড করছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ব্রাউন সুগার। আপনারা নর্মাল যে হোয়াইট সুগারটা পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি একদম সামান্য লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমরা একটু মিক্সড করে নিব ভালোভাবে। কিছুক্ষণ মিক্স করে এখন আমরা এতে অ্যাড করছি নারকেল বাটা। এবার এটাকেও আমরা ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো এবার আমরা এতে আস্তে আস্তে পানি অ্যাড করে এটাকে মিক্স করতে থাকবো। আমরা একসাথে অনেক পানি দিয়ে দিব না, আস্তে আস্তে পানি অ্যাড করে করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমাদের এখানে যেহেতু ব্যাটার অনেক বেশি হবে, তো এটা উইস্ক দিয়ে হচ্ছিল না, যেহেতু গুঁড়ি ময়দা এগুলো অনেক বেশি, তাই আম্মু এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে মেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছিল। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে পানিটা অ্যাড করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এবার আমরা আমাদের পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তো ভাজার জন্য আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা তেল দিয়ে দিব। কিন্তু এই পিঠাগুলো ভাজার জন্য আপনার এমন একটা পাত্র লাগবে যেখানে আপনারা অলওয়েজ তেলের কাজ করেন। একদম নতুন পাতিল নিয়ে তারপর ওটার মধ্যে তেল দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে গেলে এগুলোর শেপ সুন্দর হবে না, তারপর এগুলো নিচে লেগে যাবে। তো এই যে প্রথমে আমরা সুন্দর একটা প্যান নিয়েছি, বাট এটার মধ্যে আমাদের পিঠাগুলোর শেপ সুন্দর হচ্ছিল না আর পিঠাগুলো নিচে লেগে যাচ্ছিল। তো পরে আমরা সবসময় তেলের কাজ করি এমন একটা প্যান নিয়েছি, তার মধ্যে এবার আমরা পিঠাগুলো ভেজে নিব। আর আপনারা দেখতে থাকুন যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আপনাদের যে ব্যাটার, তারপর যেখানে আপনারা পিঠা তৈরি করবেন সেই প্যান, সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে, একদম ফুলকো ফুলকো হবে এক একটা পোয়া পিঠা। আর আমরা অলরেডি অনেকগুলো বানিয়েছি। আমরা এটার পর আরও 3 বার আটা করে আমাদের সবগুলো পিঠা তৈরি করেছি, আর এগুলো করতেও আমাদের অনেক টাইম লেগেছে। প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ খুব সুন্দর করে একদম ফুলে যাচ্ছে। তো এই রেসিপি ফলো করে তৈরি করলে আশা করি আপনাদেরও নারিকেলের এই পোয়া পিঠাগুলো অনেক সুন্দর হবে, একদম ফুলকো ফুলকো, একদম পারফেক্ট হবে। দেখো মামনির পুয়া পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো এই যে আমরা একইভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি।
তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা খুব সহজেই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই পিঠাগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আরও সহজ সহজ রেসিপি নিয়ে আসবো। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।